वेलकम टू माई चैनल बाइक दीदी। हम जितना भी ट्राई कर ले बनी जिंदगी में हमारा ट्रेन छूटेगा। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কলকাতার উদ্দেশ্যে। আসলে আজকে যাচ্ছি একটা ছোট্ট ড্রিম ফুলফিল করতে। 3 থেকে 4 মাস হলো আমি কন্টেন্ট বানাচ্ছি। ফার্স্ট আমি সত্যিই জানতাম না কিভাবে করব, কি হবে না হবে। আর সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একটা ক্যামেরা, যেটা আমার ছিল না। সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে যাচ্ছি, বাট স্টিল আই এম হ্যাপি ম্যাম। কিন্তু আমি অনেকটাই লাকি যে আমার আশেপাশে আমার যেই কটা বন্ধু ছিল তারা আমার শুধু ক্যামেরা দিয়ে নয়, আমাকে আরও বেশি পজিটিভিটি দিয়ে পথ চলতে সাহায্য করেছে। আর তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো না, কারণ তোরা আছিস আর আমার এই জার্নিতে তোরা আগাগোড়াই থাকবি, আমি জানি। প্রতিবারের মতন দুখানা ট্রেন মিস করে ফাইনালি উঠে গেছি ট্রেনে। আর প্রচণ্ড ভিড় ছিল, বসার একদম জায়গা পাইনি। তো আমরা চলে যাচ্ছিলাম আজকে স্প্ল্যানেটে। তোমরা বুঝতেই পারছো এতক্ষণ ক্যামেরা নিয়ে এত কথা বলছিলাম। আর ক্যামেরা কেনার এক্সাইটমেন্ট নিয়ে যখন দমদম মেট্রো স্টেশনে এসে দাঁড়ালাম, এই লম্বা ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, যথারীতি সোনার মোহর পেয়ে আমরা স্প্ল্যানেটে নেমে গেছিলাম। আর এখন আমরা সোজা যাচ্ছি ক্যামেরা গলির দিকে। আশা করি তোমরা ক্যামেরা গলি সবাই চেনো স্প্ল্যানেটের। মেবি আমি না অনেকটাই লাকি, তাই জন্য এরকম বাবা মা আমি পেয়েছি, এতটা সাপোর্টিভ। আমি যবে থেকে জার্নি শুরু করেছি এই কন্টেন্টের, তারা আমাকে প্রতিদিন ইনসিস্ট করেছে ভালো ভালো কন্টেন্ট করার জন্য, আর আমি সেটাই করছি। তাই জন্য চলে এসেছি আজকে ক্যামেরা কিনতে। বাই দ্য ওয়ে, নতুন কিনতে আসিনি, সত্যি কথা বলতে পুরনোই কিনতে এসেছি। ফাইনালি দুটো দোকান খোঁজার পরে এই দোকান থেকে আমরা আমাদের ক্যামেরা নিয়ে নিয়েছি। ডান, कैमरा डन। जम के कंटेंट बनाएंगे अभी फ्रीली, ताबड़तोड़। এখন আমরা যাচ্ছি এটা ভোজন করতে, রিলস করতে। আরে ক্যামেরা কিনেছি বলে কথা, তাই একটু ভোজন তো দরকার। তাই চলে গেছিলাম, পাশেই ছিল ডেকার্স লেন। আর ডেকার্স লেনে যাবো আর চিত্তবাবুর ফিশ ফ্রাই খাবো না, এটা তো হয় না। অ্যান্ড তারপরে আমরা তো একটু ভয় পেয়ে গেছিলাম যে ওখানে তো ক্যাশ চলে, অনলাইন চলে না। তারপর শুনলাম না, এখানে অনলাইনও চলে। তো তোমরাও কিন্তু যেতে পারো। So we got our first camera. আর খেতে খেতে একটা কথা শেয়ার করি যে আমি কোনোদিনও ভাবিনি যে বাবা মা আমাকে এতটা সাপোর্ট করবে আমার কন্টেন্ট দেখে, যে তারা এতটা ট্রাস্ট করে আমাকে পাঠিয়ে দেবে একটা ক্যামেরা কেনার জন্য। তাই থ্যাংক ইউ সো মাচ বাবা অ্যান্ড মা। সত্যি কথা বলতে এগুলো তো মুখের ওপর বাবা মাকে থ্যাংক ইউ জানানোটা যায় না, হয় না হয়তো, তাই এখানেই বলে দিলাম। অ্যান্ড তারপরে শুধু তো ফিশ ফ্রাই খেলে চলবে না, এবার চলে গেছিলাম লাঞ্চ করতে ফেমাস অরুণদার দোকানে কুলচা আর পনির খেতে। আমরা বাইরে বেরোলে সেরকম একটা কিন্তু ভেজ খাই না, কিন্তু অরুণদার দোকানে আসলে বোঝা যায় ভেজেরও কিন্তু একটা ম্যাজিক আছে। না এখন জানে না, বাট ইন ফিউচার অবশ্যই জানবে। দের হ্যাঁ পর অন্ধের নেই। অ্যান্ড লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম সোজা স্প্ল্যানেটের মার্কেটে। আমার তেমন বিশেষ কিছু কেনার ছিল না, কিন্তু আমি তবু ওই যে মেয়েদের একটা রোগ আছে না ঘুরে ঘুরে দেখার, তো ওটা দেখছিলাম। দেন দেখার পরে আমি কিছুই কিনিনি অ্যান্ড সোজা চলে গেছিলাম আমরা আবার মেট্রো স্টেশনে। যেহেতু আমাদের কাছে একদমই ক্যাশ ছিল না, তাই জন্য আমাদের এখানে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয়। 1 টাকাও নেই, আমরা পুরো টোটাল ক্যাশলেস সকাল থেকে। এরপর মেট্রোতে উঠে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই টম অ্যান্ড জেরি চলছে ওপরে। আর এই টম অ্যান্ড জেরি দেখতে দেখতেই আমাদের কিন্তু বেশ ভালো এই জার্নিটা কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের একদম বোর লাগেনি। আর সত্যি কথা বলতে দুপুরবেলা ফিরছিলাম বলে অনেকটাই গরম ছিল, আর মেট্রোতে ছিল এসি, তাই জন্য আমাদের বেশ আনন্দ লাগছিল। কিন্তু দমদম স্টেশনে নেমে যা দেখতে পেলাম, একটাও ট্রেন নেই আর গরমে প্রচণ্ড মাথা নষ্ট হচ্ছিল। যদিও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ট্রেন পেয়ে গেছিলাম আর খুব তাড়াতাড়ি আমরা হালি শহরেও নেমে যাই। আমি ব্লগ मटेरियल नहीं है, मेरे को शर्म आती है ब्लॉग बनाने को। আর এতক্ষণে আমার বাবাও চলে এসেছিলো স্টেশনে আমাকে নিতে। তো চলুন, এই যে আমার ক্যামেরা। সো টাটা, কথা হবে নেক্সট ব্লগে।